গাজী নজরুল ইসলাম কাণ্ডের পর জামাত ইসলামী কামব্যাক করতে শুরু করেছে। জামাত রাজপথে আরো সক্রিয় হচ্ছে। রাজপথে সক্রিয় হওয়ার মধ্য দিয়ে, নিজেদেরকে সংশোধন করার মধ্য দিয়ে, দলে শুদ্ধ অভিযান পরিচালনার মধ্য দিয়ে এবং রাজনীতির যে নানান সমীকরণ, গণভোট, জুলাই সনদ এবং ট্রাম্পের বন্ধু, তার সম্ভাব্য বাংলাদেশ সফর, ভারত ইসরায়েলি ষড়যন্ত্র থেকে শুরু করে নানান প্রেক্ষাপটে, নানান বাস্তবতায় জামাত ইসলামী কামব্যাক করবে এবং তারা যে একটা কঠিন দুরবস্থায় পড়েছে, একটা মহা বিপদে পড়েছে গাজী নজরুলকে কাণ্ড করে, তাদের যে ভয়াবহ ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে ধীরে ধীরে রাজনীতিতে স্বাভাবিক হবে। জামাতের লোকজন মানসিকভাবে, বিশেষ করে নেতারা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, কারণ গাজী নজরুল কাণ্ডে তাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। অনেকে দুধ দিয়ে গোসল করে জামাত ত্যাগ করছে। বিশেষ করে হয়তোবা জামাত একটা রেজিমেন্টের দল, এখানে সরাসরি যারা লিস্টেড নেতা বা কর্মী বা রোকন, তারা হয়তোবা দল ছাড়বে না, কিন্তু অনেকে নিষ্ক্রিয় হতে পারে এবং কেউ কেউ নিষ্ক্রিয় হবে। কিন্তু সমর্থকদের মনের মধ্যে একটা বড় নেতিবাচক প্রভাব পড়েছে, যেটা জামাতের লিস্টেড নেতাকর্মীর চাইতে বেশি। জামাতকে পছন্দ করে, ভালোবেসে যারা ভোট দিয়েছে, কিন্তু যারা জামাত করে না কিন্তু ভালোবাসে, এই সংখ্যাটা জামাত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে এবং অনেকেই নিয়েছে। ডেফিনেটলি আপনার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে তারা খুবই কষ্ট পেয়েছে, তারা এটা মানতে পারছে না। এই পরিস্থিতিতে এতটাই ক্ষতি হয়েছে যে এখন যদি কোনো ভোট হয়, একদম গরম গরম, এখনই কোনো নির্বাচনে জামাত জিততে পারবে না। এমনকি যদি এই সুযোগে বিএনপি সরকার ডাকসু, রাকসু থেকে শুরু করে, বিশেষ করে সাকসু নির্বাচনটা তারেক রহমান ঠেকিয়ে রেখেছিলেন, সেই নির্বাচনের আগে তার সিলেট সফরকে কেন্দ্র করে সাকসু নির্বাচন বা এরকম যে কিছু ছাত্র সংসদ নির্বাচন অথবা কিছু স্থানীয় সরকার নির্বাচন, এটার আয়োজন যদি এখন করা যায়, এটা ভালো হয়। কিছু স্থানীয় সরকার নির্বাচন বা এটা করতে পারলে বিএনপি জিতে যাবে। কারণ এখন জামাতের যে অবস্থা, তাদের সমর্থকরা মনোকষ্টে ভোটই দিতে যাবে না। যতদিন গাজী নজরুল কাণ্ডের কথা মনে থাকবে, ভোট দিতেই যাবে না। এবং প্রচারণা জামাতকে ভালোভাবে ধরাশয়ী করা সম্ভব। বিএনপির মধ্যে এরকম গাজী নজরুল হাজার হাজার আছে, কিন্তু এতে তাদের তেমন কিছু আসে যায় না এবং তাদের মধ্যে এই ঘটনাগুলো অলরেডি ধামাচাপা খেয়েছে। যেমন এনসিপির মধ্যেও প্রত্যেক দিনই এরকম ধরা পড়ে দুই একজন। এনসিপির মধ্যে নারী গঠিত অঘটন প্রচুর ঘটে, কিন্তু এতে তাদের কিছু আসে যায় না, জাস্ট তারা বহিষ্কার করে দিলেই তারা মুক্ত। কিন্তু জামাতের কথাটা ভিন্ন। অতএব যেহেতু জামাত একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে, অ্যাট দি সেম টাইম মানে ভোট হলে এখন জিততে পারবে না। এমনকি সাতক্ষীরা 4 আসন যদি শূন্য হয়, তারপর উপনির্বাচনটা খুব দ্রুত সময়ের মধ্যে যদি হয়, 90 দিনের মধ্যে হতে হবে, সেখানে জামাত ইসলামের পক্ষে জেতা হয়তোবা সম্ভব হবে না। একই সাথে আমি কিছু অদ্ভুত ঘটনা দেখাবো, যেটা এই গাজী নজরুল কাণ্ডের পর ঘটেছে, যেটা জামাত ইসলামীতে শিবিরে কখনো ঘটেনি। দেখলাম শিবির তাদের একটা চমৎকার একটা ক্রিয়েটিভ কর্মসূচির রিপোর্ট ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা এই কর্মসূচিটা পালন করেছি, যেটা বিতর্কের কিছু না, নেগেটিভ কমেন্টের কিছু না। যেমন কিছুদিন আগে শিবিরের একটা কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লিগ ধর ম্যারাথন। তো ওই কর্মসূচিকে ঘিরে আপনি নেতিবাচক মন্তব্য করতে পারেন, হাহারি এক দিতে পারেন। এটা আওয়ামী লীগের লোকজন দিতে পারে, বিএনপির লোকজন দিতে পারে। আওয়ামী লীগ লোকজন তো দিবেই যে এটা কেমন কর্মসূচি লিগ ধর, তারা নেতিবাচক মন্তব্য বা হাহারি এক দিতে পারে শিবিরের পেজে। বিএনপির লোকজন কি বলে দিয়েছে বা দিতে পারে যে হ্যাঁ তোমরা এতদিন ছিলে গুপ্ত, লিগ ধরো নাই সময়ের যখন প্রয়োজন তখন, আর এখন লিগ ধরতে আসছো প্রতীকী। যখন লিগ ধরা দরকার ছিল তখন গুপ্ত না থেকে লিগ ধরলে লিগে এরকম ফেসিস্ট হতে পারতো না। তারা এরকম একটা বয়ান দেওয়ার চেষ্টা করেছে। তো এই জায়গায় ওই রিপোর্টেও হাহা দেয়ার বা নেতিবাচক মন্তব্য করার একটা অপশন আছে। কিন্তু আপনার সাপোজ শিবির একটা ইন্টারনাল প্রোগ্রাম করলো অথবা জুলাইয়ের উপর একটা শিরোনাম করলো, ওইখানে তো নেতিবাচক মন্তব্যের কিছু নেই।
কিন্তু একদম বিতর্কহীন স্বাভাবিক ফেসবুক পোস্ট, সেখানেও এই প্রথম আমি দেখলাম জামাত শিবির তো অনলাইনে সক্রিয়, জামাত শিবিরের নিজস্ব পেজে কখনো রিয়াক্টের সংখ্যা বেশি হয় না, অল্প কিছু হয়, কিন্তু দেখলাম যে 13,000 রিয়াক্টের মধ্যে 7,500 রিয়াক্ট, এর মানে বেশিরভাগ রিয়াক্ট এই ফর দি ফার্স্ট টাইম। কি জন্য হয়েছে এটা? এটা গাজী নজরুল কাণ্ডের কারণে হয়েছে। জামাত ইসলামীর পেজও সেম, আমিরে জামাতের ভালো বক্তব্য, অন্যায়ের বিরুদ্ধে, জামাত ইসলামী কোনো অন্যায় সহ্য করতে পারবে না, সেখানেও বেশিরভাগ রিয়াক্ট। এই রিয়াক্ট বা এগুলোর মাধ্যমে আপনি জনগণের মোটিভ, মনোভাব এগুলো বুঝতে পারবেন। জামাত শিবিরের লোকজনও এখন তাদের খবর দেখলে লাইক দেয় না, লাভ রিয়াক্ট দেয় না, তারা এড়িয়ে যায়। আর যারা বেশি ক্ষুব্ধ তারা রিয়াক্ট দেয়। এমনকি কোরআনে আয়াত পোস্ট করেছে, সেটা নিয়ে সমালোচনা হয়েছে। কোরআনে আয়াত নিয়ে কখনো সমালোচনা হওয়া উচিত? যদিও ওটা যে আমাদের বলছিল কখন কোন আয়াত পোস্ট করতে হবে এটা না বোঝার ফল। কোরআনে আয়াত পোস্ট করেছে, সেইখানে বেশিরভাগ রিয়াক্ট করেছে। তা আপনি চিন্তা করেন যে কতটা ক্ষোভের মধ্যে জামাত পড়েছে। এবং স্বাভাবিকভাবে জামাতের আলেম ওলামা, জামাতের লোকজন মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা পায় এখন, যে আমরা কি বলবো। এর মানে একটা ভয়াবহ ক্ষতি। কিন্তু এর মানে এই নয় যে এই অবস্থা সারা জীবন থাকবে। মানুষের সংগঠনে এরকম অঘটন ঘটতে পারে, বাট জামাত যেহেতু একদম টাইমলি এবং প্রপার অ্যাকশন নিয়েছে, অতএব জামাত এই ক্ষেত্রে সঠিক পথে আছে। এখানে হতাশার কিছু নেই, কারণ এখানে পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে অন্যান্য যারা জামাতের মধ্যে এই ধরনের অপরাধী আছে তাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে, তারা এবার সজাগ হয়ে যাবেন। যেহেতু গাজী নজরুল ইসলামের জীবন তামাতামা, তারা সতর্ক হবেন। অ্যাট দি সেম টাইম রাজনীতিতে অনেক ঘটনা ঘটবে, আসবে, নতুন নতুন টপিক আসবে, যেমন গণভোট নিয়ে নানান আলোচনা, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা ছোটখাটো ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে, এটা আপনি টের পেয়েছেন কিনা? ট্রাম্প তার বন্ধু তাকে পাঠাচ্ছে বাংলাদেশে, যিনি একই সাথে দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত। অনেক হিসাব নিকেশ চলছে। এইসব পরিস্থিতিতে, এইসব ঘটনার মাধ্যমে আবার রাষ্ট্রপতির পদত্যাগ, এইসব ঘটনা রাজনীতিতে আলোচনা হবে, গণভোট নিয়ে অনেক কথা হবে, জুলাই সনদ নিয়ে, তখন জামাত জাতির বৃহত্তর সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলোর মাধ্যমে এই ঘটনা ধীরে ধীরে রিপ্লেস হয়ে যাবে, মানুষের মন থেকে দূরে সরে যাবে। এটা হিউম্যান নেচার, যে একটা ঘটনা মানুষের মনের মধ্যে বেশি দিন থাকে না। অর্থাৎ জামাতের আজকের যে এই কঠিন দুরবস্থা, এটা থাকবে না, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে হ্যাঁ, এখান থেকে জামাতকে শিক্ষা নিতে হবে। অতএব যারা একদম বেশি মন খারাপ করছেন, মুখ দেখাতে পারছেন না, জামাতের এক ইমাম জুমার নামাজ পড়ান, আমাকে বললেন যে আজকে কি যাবো জুমার নামাজ পড়াতে। বুঝেন যে পরিস্থিতিটা কোন জায়গায় গেছে। যে তিনি জামাত করেন, সবাই জানে তিনি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবেন। তো দর্শক, এই পরিস্থিতি স্বাভাবিক হবে ধীরে ধীরে রাজনীতির মাধ্যমে। রাজপথে জামাতের আন্দোলন, রাজনীতি আরো নানান ঘটনার মধ্য দিয়ে দেখবেন যে এই ঘটনা একদম ধামাচাপা পড়ে গেছে। তবে হ্যাঁ, যে যতটুকু অপরাধ করেছে শাস্তি ততটুকু হওয়া দরকার, তার চাইতে বেশি না। জামাতের একজন নেতা যতটুকু অপরাধ করেছে শাস্তি ততটুকু হবে। পুরো জামাত এতে শাস্তি পাবে, এটা ইনসাফ না। তবে হ্যাঁ, পুরো জামাত সতর্ক হবে।